গুড মর্নিং ফ্রম পাটায়া থাইল্যান্ড। আমরা গতকাল রাত 9টায় এই হোটেলটায় উঠেছি। এইটা পাটায়া জমচেন বিচের একদম পাশে, নাম হচ্ছে ফিফথ জমচেন বিচ। সারা রাতে এসে আমরা একটু ফ্রেশ হয়ে গিয়েছিলাম 7-Eleven-এ। সেখান থেকে রাতে খাবার দাবার নিয়ে খেয়ে দিয়ে আমরা নিজেরা একটু গুছিয়ে নিয়েছি। এখন সকাল, এখন ঘুম থেকে উঠেছি, এখন বাজে হচ্ছে পাতায়া এবং থাইল্যান্ডের টাইম 9:15। আমরা এখন ব্রেকফাস্টের জন্য নিচে যাব এবং তারপর আমাদের যে আজকে সারাদিনের প্ল্যান, সেই প্ল্যানগুলো আস্তে আস্তে আমরা এক্সিকিউট করা শুরু করব। সো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্টে। রেস্টুরেন্ট বা রিসোর্টের নিচেই রয়েছে গ্রাউন্ড ফ্লোরেই ক্যাফেটেরিয়া বা রেস্টুরেন্ট, সেখানে আমরা এসেছি। প্রথমেই দেখতে পাচ্ছি এখানে রয়েছে স্টিকি রাইস, স্টিম রাইস, হ্যাঁ স্টিকি না, স্টিম রাইস। তার সাথে এটা কি, এটা হচ্ছে ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, প্লেন ফ্রাইড রাইস। আবার ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য এখানে রয়েছে গ্রিন কারি, বাট এই কারির মধ্যে কিন্তু পোর্ক রয়েছে, এটা খাওয়া যাবে না। আমরা দেখছিলাম এবং খুবই সতর্ক থাকছিলাম। এখানে রয়েছে ফিশের আইটেম এবং প্লেন ভেজিটেবলস। আমরা একটু সতর্কতার সাথে খাবারগুলো চুজ করতেছিলাম, কারণ কোথায় পোর্ক আছে, কোথায় কোন ধরনের ওরা তেল ইউজ করেছে আল্লাহ জানে, সেটা নিয়ে টেনশনে ছিলাম। আবার এখানে দেখতে পাচ্ছি স্যুপও আছে। এটা কি, এটা হচ্ছে ক্লিন ভেজিটেবল স্যুপ। এর সাথে কি এটা, এইটা এটা জাউ টাইপের, জাউয়ের মতো, পরেজের মতো। এটা আমি আসলে পছন্দ করি না ব্যক্তিগতভাবে। এখানে রয়েছে প্লেন পাস্তা, একেবারে প্লেন পাস্তা, কিছুই নাই, জাস্ট স্টিম সিদ্ধ করা। সাথে এটা হচ্ছে কিডনি বিনস। সো আপনি পাস্তা কিডনি বিনস দিয়ে খেতে পারেন। ওখানে নিশ্চয়ই এগ আইটেম অবশ্যই থাকবে, কারণ হচ্ছে আমাদের জন্য তো এগ ছাড়া ভরসা নাই। এখানে কি আছে, এখানে হচ্ছে চিকেন, হ্যাঁ চিকেন সসেজ। এই সসটা চিকেন, কিন্তু আমরা একটু খাচ্ছিলাম না। আর এটা হচ্ছে পোর্কে হ্যাম, হ্যামটা হচ্ছে পোর্কের। সো কোন হাঁড়িতে কি রান্না করেছে তা তো বলা যায় না, তাই সেই ভয়ে কোনো রকমের চিকেন খাচ্ছিলাম না। এটা পোর্কের সসেজ, আমি আর খুলিই নাই। এর সাথে দেখলাম ব্রেডের যে স্টেশন, ব্রেডের পাশে রয়েছে পটেটো ওয়েজেস এবং বিভিন্ন রকমের পিকলস। সাথে এখন টেনশনটা করতে হচ্ছে কী খাবো কী খাবো, হালাল হারামের একটা ব্যাপার রয়েছে। শেষ ভরসা খুব সম্ভবত ব্রেড আইটেমে যেতে হবে। হ্যাঁ, এখানে হচ্ছে ব্রেড আছে, ক্রসনাট আছে, আর সাথে হচ্ছে বিভিন্ন টোস্ট। আর টোস্টগুলো খাবার জন্য আমার এখানে বিভিন্ন রকমের জ্যাম, জেলি, সিরাপও দিয়ে রেখেছে। এখানে কিউইর একটা জ্যাম দেখলাম, এটা খেতে হবে, মজা নিশ্চয়ই হবে। সাথে সিরাপ আছে, আর এই সাইডে রয়েছে গিয়ে আপনার বাটার। এখন বাটার খেতে তো ভয় লাগে। আর এখানে ব্রেড স্টেশন, সাথে কফি স্টেশন। মজার ব্যাপার হচ্ছে এতে কফি মেশিনগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, আমি খুব মিস করি আমার নিজের জন্য। আমি একটু কফি লাভার, একটু চাখর, মসি পারেন এখানে। ও মাই গাড, এখানে তো প্রচুর ফ্রুটস, একদম লাল টকটকে তরমুজ, সাথে রয়েছে আনারস, পাপায়া, ড্রাগন ফ্রুটস, এবং সবগুলো কিন্তু আইসের মধ্যে চিল করে রাখা। এখানে টুটি ফ্রুটি আছে, বাচ্চারা খুব পছন্দ করবে। আর মনে হয় কিছু ফ্রুট সালাদ শেষের দিকে চলে গেছে। একটা মজার জিনিস লক্ষ্য করেন, এরা কিন্তু মিল্কগুলোকে চিল্ড অবস্থায় রেখেছে। হ্যাঁ, চিল্ড অবস্থায় রেখেছে। এই বিভিন্ন বাচ্চারা যে বাচ্চাদের আইটেমগুলো খায়, সেই আইটেমগুলো খাবার জন্য এরা যে দুধ ইউজ করবে তার চিল্ড, এটা ভালো। আমার সাধারণত ল্যাকটোজে একটু গ্যাস হয়, সো আমি নিজে কিন্তু সকালবেলা খালি পেটে গরম দুধ খেতে পারি না। আমি নিজে কিন্তু ফ্রিজে দুধটাকে ঠান্ডা করে তারপরে খাই। সো আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে এখানে ওয়ার্ম মিল্ক পাওয়ার কোনো উপায় আছে কি না, ওরা বললো না। বাট অ্যাকচুয়ালি ওই যে কফি মেশিন, সেই কফি মেশিনের মধ্যে কিন্তু সরাসরি মিল্ক নিয়ে করা যায়, ওয়ার্ম মিল্ক পাওয়া যায়। যদি কেউ শুধু গরম মিল্ক খেতে চায়, সেখান থেকে কিন্তু সে নিতে পারবে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, বাট ও হয়তো আমার ভাষা বুঝতে পারেনি। এখানে আমাদের ভাষা, আমাদের অ্যাকসেন্ট, ওদের ভাষা, ওদের অ্যাকসেন্টের মধ্যে কিছুটা তারতম্য থাকে, বুঝতে সমস্যা হয়, বাট বুঝে ওরা, ওরা কিন্তু অনেক হেল্পফুল। এই জায়গাটা হচ্ছে টোটালি গ্রিন ভেজিটেবলস, আমি এখান থেকে সরে যাব, এটা আমার পছন্দের জায়গা না। এখানে রয়েছে বিভিন্ন রকমের সালাদ আইটেমস এবং ভেজিটেবলস আইটেম, ছোট চেরি টমেটো, অনিয়ন, কিডনি বিনস, লেটুস, তারপর হচ্ছে অন্যান্য নাটস, সব কিছু এখানে আছে। সো এই জায়গাটা আসলে আমি আসলে কমফোর্ট ফিল করি না। আমি খুব ভোজন রসিক, আমাকে স্বাস্থ্য দেখলেই বোঝা যায়, আমি যথেষ্ট ভোজন রসিক। তো রানিয়া এখানে বাচ্চাদের জন্য বাচ্চাদের খাবারগুলো নিচ্ছে। আমরা আস্তে আস্তে পুরো ইটা দেখব,
পুরো রেস্টুরেন্টটা দেখব। এখানে সবাই আছে, রানিয়াও কিন্তু চিল্ড যে ইটা রয়েছে, মিল্ক রয়েছে, সেই চিল্ড মিল্কই নিয়ে যাচ্ছে, কারণ কিছু করার নাই। আমি যখন কথা বললাম ওরা আমাকে বোঝালো যে না, পাওয়া যাবে না। পরবর্তীতে আমি এটা বুঝতে পেরেছি যে হ্যাঁ, এটা রয়েছে। এটা এটা গরম মিল্কটাও কফি মেশিন থেকেই পাওয়া যায়। আসলে এটা আমার জানার ঘাটতি ছিল, ওই সময় আমি বুঝতে পারি নাই। তো আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখি, এখনও কিন্তু খাওয়া শুরু করি নাই, খাওয়াগুলো দেখছি। আর ওদের ফ্রুটসের আইটেমগুলো দেখে এত লোভনীয়, এত লোভনীয়, আমি কি বলবো। আমি গতকালকে রাতে এখানে ওয়াটারমেলন খেয়েছিলাম, এত মিষ্টি। সকালবেলা আমি ব্রেকফাস্ট নিয়েছিলাম, ব্রেকফাস্ট হালকা নিয়েছিলাম এবং সেখানে আমি ওয়াটারমেলনটাই নিয়েছিলাম, এত মজা। আমি ফুল ব্রেকফাস্ট এখনও শুরু করিনি, করব। এই জায়গাটা রয়েছে এগ স্টেশন। সো এখানে বিভিন্ন রকমের এগের আইটেমগুলো রয়েছে, বয়েলড এগ, তারপর হচ্ছে ডিম অমলেট। ডিম যদি আপনি অমলেট বা অমলেট করে দিতে বলেন এবং সেখানে বিভিন্ন টপিংস যদি দিতে বলেন, সেই টপিংসগুলো ওরা দেয়। আমি ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র পেপার এবং সল্ট দিয়েই করে নিয়েছিলাম, কারণ প্রথম দিন তো কী থেকে কী খেয়ে ফেলবো বুঝতে পারছি না। সো সেই রিস্কটা নেই নাই। এখানে আমি দেখলাম যে ডিম পোচ এবং ডিম অমলেটের জন্য আমি ক্যাপসিকাম, সল্ট এবং পেপার, এই দিকগুলো দিয়েই আমি কাজ করছিলাম। আস্তে আস্তে আমি আমার দিকে যাই, টেবিলের দিকে যাই, ওখানে আরও সানায়া মনে হয় একা রয়েছে। দেখুন প্রচুর গেস্ট কিন্তু আছে, প্রচুর গেস্ট রয়েছে, প্রচুর গেস্ট, সবাই একসাথে নামেনি। এখানে আরও সানায় দুজন কী করে, দুজন কিন্তু ফ্রুটস নিয়ে বসে আছে, আনায়া কিন্তু একটু একটু করে খাচ্ছে, ফ্রুটসই খাচ্ছে। রানিয়া ছোটাছুটি করে ওদের জন্য খাবার ব্যবস্থা করছে। প্রচুর গেস্ট, এখনও ঘুম থেকে মনে ওঠেনি, আমাদের খাওয়ার শেষ। আমরা এখন ধীরে ধীরে, রেস্টুরেন্টটা ঠিক বাইরেই হচ্ছে, একটু ছোট জাকুজির মতো আছে এবং সুইমিং পুলের মতো ব্যবস্থা আছে, মাছের কিছু ব্যবস্থা আছে, বাচ্চারা খুব এনজয় করে ওখানে, বাইরে গিয়েছে। আমরাও যাচ্ছি, ওরা অলরেডি তিনজনই বাইরে। সো আমরা যাচ্ছি, দেখি কী সিচুয়েশন এখানে। কিন্তু আসলেই হ্যাঁ, আসলে এই রেস্টুরেন্টের বাইরে কিন্তু প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে বাচ্চারা ঠান্ডা পানি দিয়েই এখানে সুইমিং পুলের মধ্যে খেলা করছে। একটা অ্যাডাল্ট মানুষ এখানে আছে, বাচ্চারা সব খেলা করছে। চমৎকার আয়োজন, কিন্তু চমৎকার আয়োজন, আমাদের কাছে ভালোই লাগছে। গরমটা আসলে সহ্য করা যায়। আরও সানায়াও, এটা ওদের প্রথম ইন্টারন্যাশনাল ট্যুর। সো ওরা বেশ এনজয় করছে, একদম গ্রিনারিজ ফিল্ডের মধ্যে নেমে গেছে। সুইমিং পুলটা কিন্তু ছোট, এরকম আমাদের দেশের সুইমিং পুলগুলো বা ব্যাংককের বা থাইল্যান্ডের অন্যান্য সুইমিং পুলগুলো যেরকম হয়, এই সুইমিং পুলটা কিন্তু খুব ছোট, আমার কাছে মনে হয়েছে। আনায়া খুব মজা পাচ্ছে, পুরো এই চৌবাচ্চাটাতে প্রচুর মাছ রয়েছে, আর আনায়া এই মাছগুলো দেখে খুব মজা পায়। ও মাছ খুব পছন্দ করে, অ্যাকোরিয়ামের মাছ, ফুল এবং পাখি খুব পছন্দ করে। ওখানে মাছ দেখলে, অ্যাকোরিয়ামের মাছ দেখলে ও খুবই খুবই এনজয় হয়, এক্সাইটেড হয়ে যায়, তাই করছে। এর আগেও কালারফুল মাছও বাংলাদেশের বিভিন্ন রিসোর্টে দেখেছে, ওখানেও দেখলাম ও মাছকে খুব পছন্দ করে। আস্তে আস্তে ওদিকে আরশ কী করছে, আরশকেও দেখলাম, আরশ আবার একটা ছোট্ট মিনি গলফ কোর্টের মধ্যে খেলা ট্রাই করছে। তো আস্তে আস্তে বাচ্চারা এটাকে এনজয় করা শুরু করেছে, আমি দেখি ও কী করে। এটা তো আসলে ছোট কোর্ট, ও তো আসলে নিজে খেলতে কতটুকু পারবে জানি না। লেটস সি কী করে, দেখি এটা। না, গল্পটা ই করে, আস্তে করে, আস্তে করে যাও, আস্তে করে বাবা। আম্মু তুমি, আচ্ছা গল্প বল তো খানি। যাও, বলটা নিয়ে এখান থেকে কি করো। এই হচ্ছে আমাদের হোটেলের বিল্ডিংটা। এইখানে হচ্ছে একটা সাইট, নিচে আবার আরেকটা আছে, আরেকটা ডাইনিং স্পেসের মতো আছে। এই হচ্ছে, এইখানে হচ্ছে সুইমিং পুল। আমাদের দেশের সুইমিং পুলগুলো যত বড় হয়, আমি দেখলাম থাইল্যান্ড, ব্যাংকক এবং থাইল্যান্ডের অন্যান্য রেস্টুরেন্টগুলোর একই অবস্থা। সুইমিং পুল খুব আহামরি বড় হয় না, কয়েকটা ধাপে ধাপে হয়। এই হচ্ছে আরেকটা।
ইউ শেপের। এখানে চমৎকার একটা ঝর্ণার মতো। আম্মু মাছগুলো নাও। আমরা ওখান থেকে চলে আসলাম, আস্তে আস্তে হোটেল লবিতে ঢুকেছি। হোটেল লবিটা এখন দেখছি, আসলে রাতে এসেছি তো আমরা আসলে হোটেল লবিটা এক্সপ্লোর করতে পারি নাই। এখন ঘুরে ঘুরে দেখছি। এটা হচ্ছে রিসেপশনের পাশে। রিসেপশনটাতে চমৎকার করে সাজানো। গতকাল রাতে বৃষ্টিও হচ্ছিল, অন্ধকার হচ্ছিল, খুব একটা দেখিনি। যথেষ্ট সুন্দর, রিসেপশনটা যথেষ্ট সুন্দর। রিসেপশনের পাশেই কিন্তু ওদের এই মাঠটা, আর ওই সাইডে হচ্ছে ওদের রেস্টুরেন্টটা। আবার নিচে যেই রেস্টুরেন্টটাতে আমরা ব্রেকফাস্ট করলাম তার পাশে কিন্তু আবার আরেকটা রেস্টুরেন্ট আছে, সেটা খুব সম্ভবত আমাদের জন্য না, মানে এটা হয়তো ব্রেকফাস্ট বা এই ধরনের কাজের জন্য ব্যবহার না। সো এখন হচ্ছে আমরা হেঁটে যাচ্ছি। আমি জাস্ট রুমটাকে এক্সটেনশন করলাম। আমাদের বেসিক্যালি আমাদের ছিল হচ্ছে 12টার মতো চেক আউট টাইম। তো আমরা রুমটাকে এক্সটেনশন করে নিলাম সন্ধ্যা 6টা পর্যন্ত, কারণ আমরা এখান থেকে যাব আবার স্যাংচুয়ারি অফ ট্রুথে, এবং সেখান থেকে হয়তো আমরা বিগসি মার্কেটের দিকে যাব। সো ওইটার জন্য হয়তো আমাদের সময় প্রয়োজন হবে। এটাকে কাভার করার জন্য আমি 6টা পর্যন্ত এক্সটেনশন করে নিলাম। এরা আবার আমাদের কাছ থেকে 875 বাথের মতো নিল, বাংলা টাকায় প্রায় 3000 টাকার মতো। 3.6 দিয়ে যদি 2500 টাকার মতো এখান থেকে হলো। সো এখানে যেটা হচ্ছে আরও সানায়া, আবার ওরা একটু গলফ খেলেছে, আর এখন ওরা একটু বিলিয়ার্ড খেলার জন্য, স্নুকার খেলার জন্য করে এসেছে। সো দুজনই ট্রাই করছে। বলটা কোথায়, বলটা কোথায়, বল কই? ও, বল পে করতে হবে। ওকে, সো এখানে বল ছাড়াই দুজনে খেলছে বেসিক্যালি। রাখা হয় নাই, বাবা ছবি তুলবে। ওকে, তো আমরা এখন এই প্রথম সকালবেলা, আজকে আমাদের আম্মু এদিক দিয়ে মা, আজকে থাইল্যান্ডের পাতায়াতে আমাদের দ্বিতীয় দিন। টেকনিক্যালি বললে এটা দ্বিতীয় দিন বলা উচিত না, কারণ হচ্ছে আমরা গতকাল রাতে এসেছি, এটা আমাদের প্রথম দিন। সকালে ব্রেকফাস্ট করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি পাতায়া বিচে দেখার জন্য। যদিও গতকাল রাতে আমরা পাতায়া বিচের সামনে থেকে ঘুরে এসেছি। বিচটা একেবারে শান্তশিষ্ট, আমাদের দেশের কক্সবাজারের মতো না। এটা মৈনট ঘাট যেরকম বলা হয় সেরকম হতে পারে। একদমই নর্মাল বিচ, কোনো বড় কোনো ঢেউ বা ওয়েভ অথবা এক্সট্রিম সুন্দর সুন্দর বাতাস এগুলো আজ খুব একটা আসে না। সো এই বিচটা খুবই শান্ত, আমরা এখন সেটা দেখতে যাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেলটা ছিল, আপনাদেরকে দেখিয়েছি আমি হোটেলটা। আর আমাদের হোটেল থেকে বিচটা একেবারেই হাঁটা ডিস্টেন্স, একদমই হাঁটা ডিস্টেন্স। হেঁটে হেঁটে বিচে যাওয়া যাচ্ছে আমরা, ওখান থেকে হয়তো অন্য কোথাও যাবো। সো আগে বিচে যাই, এই রাস্তা ধরেই আমাদের বিচে যেতে হবে। এই যে রাস্তা, এই যে এটা হচ্ছে আমাদের হোটেল কম্পাউন্ড থেকে নামলাম, এই রাস্তা ধরে সোজা গেলেই বিচ দেখা যাচ্ছে ওই দিকে। সো বিচে পৌঁছানোর পরে আমরা আবার আপনাদের মাঝে ফিরে আসবো। আমরা আমাদের হোটেল কম্পাউন্ড থেকে একদম হেঁটে সরাসরি বিচে যাচ্ছি, একদম কাছে বিচ। আপনারা দেখতে পাচ্ছেন তাল গাছ দুটো দেখা যাচ্ছে, এখানে একটা মোবাইলের টাওয়ার, আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছিল, অনেক বৃষ্টির মাঝে ওই জায়গাটা খুব যে হ্যাপেনিং জায়গা তা বলবো না, ওয়াকিং স্ট্রিটের মতো বা অন্য জায়গাগুলোর মধ্যে খুব হ্যাপেনিং তা বলবো না, বাট এই জায়গাটাতে মানুষজন ছিল, পার্টি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বাইক সাজিয়ে রাখা হয়েছে, এগুলো কিন্তু সব রেন্ট করার জন্য, এই বাইকগুলো রেন্ট করার জন্য এখানে মানুষজন
সবাই বিভিন্ন রকমের স্ন্যাক্স খাচ্ছে অথবা ড্রিঙ্ক করতেছে সব কিছু। আইল্যান্ডটা কিন্তু পাতায়ার এই অংশে কিন্তু খুব চুপচাপ, এবং ফ্যামিলি নিয়ে আসার জন্য কম্পারেটিভলি এই জায়গাটা হচ্ছে ভালো। এখানে পাতায়ার যে উদ্দাম জীবন, সেই জীবনটা খুব দেখা যায় না, হচ্ছে কাম, শান্তশিষ্ট, একেবারে উচ্ছল বলা যাবে না, কিন্তু দেখুন সবাই ঘুরে আসতেছে। সো দিস আর দ্য, এখানে অনেক খাবার, স্ট্রিট ফুডের দোকান। আর এই হচ্ছে বিচ, দেখুন এটা হচ্ছে জমচেন বিচ। আমরা এখানে এই জমচেন বিচে নামবো, তার আগে একটু রাস্তা করি। এখানে বিচের রাস্তা হচ্ছে এটা। আমরা রোড ক্রস করবো জেব্রা ক্রসিং দিয়ে, এটা জেব্রা ক্রসিং। এখানে জেব্রা ক্রসিং দিয়ে আমরা রোড ক্রস করবো। দেখুন এখানে আমরা দাঁড়িয়েছি এবং পার হয়ে গেলাম। অ্যান্ড হেয়ার ইজ দ্য থাইল্যান্ডের জমচেন বিচ। সো দিস ইজ দ্য বিচ, দিস ইজ দ্য বিচ। সো এখানে দেখতে পাচ্ছেন চমৎকার বিচ। সো আমরা একটু বিচের রাস্তা ধরে হাঁটবো, তারপর বিচে এখানে নামবো। বিচটা কিন্তু সুন্দর, পানি কিন্তু এখানেও খুব সুন্দর। হ্যাঁ, এখানকার বিচের বাড়িগুলো দেখুন, বিচের বাড়িগুলো কিন্তু একেবারেই না আমাদের দেশে বালুর মতো ধুলাময় না, এখানকার বিচের বালুগুলো পাথরের বালু। এবং তোমাদের যেটা একজন একটা যে প্রজেক্ট করছিল না, উট নিয়ে আসছিল, ওরা এই বালিটা নিয়ে আসছিল, খেয়াল করছিল না? এরকম পাথর বালু। এখানে এক বাবা তার বাচ্চাদেরকে নিয়ে খেলছে। এখানে দেখুন বিচের মধ্যে সি সার্ফিং করছে, এবং তো আমরা বিচের ওই ধারটা যাব, ওখানে 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 যাই, ওখানে আমরা বসার জায়গা আছে। তো আমরা হেঁটে ওখানে যাব। এখানে সিঁড়িও আছে নিচে যাওয়ার জন্য। সো এখানে প্রচুর স্ক্যাম আছে। আপনি ট্যুরিস্টদেরকে দেখলেই দেখা যাবে যে টাকাটাকি করতে যাওয়ার জন্য। আমরা এখন বিচের পাশে কোনো একটা বসবো, দেখি কী হয়। এটা হচ্ছে বিচের রোড। দূরে রানী আর আনায় আসছে ছায়ার মধ্যে। তো আনায়া কিছু একটা নিয়েছে হাতে। আনিয়া, আই থিঙ্ক এখানে রেস্টুরেন্ট। আচ্ছা, হ্যাঁ, ডাব বিক্রি হচ্ছে, মাছ বিক্রি হচ্ছে, খাচ্ছে। দেখো বিচ থেকে কিনে এসেছে। হ্যাঁ, দেখি। পাতায়ার জমচেন বিচ থেকে আজকের মতো এখন বিদায় নিচ্ছি। আগামী পর্বে আমরা দেখব বিগ সি শপিং মলে আমরা কী পারচেস করলাম। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটি লাইক বাটন প্রেস করে আমাদেরকে আরও অনুপ্রেরণা দিন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।
মুজা